নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে লেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো বোরাবাজার GSFP স্কুল 1। এই স্কুলটির প্রশ্নের উত্তরগুলো আছে সমাধান করে দেখাও। একের প্রশ্নটি আছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ছায়াপথে ছোট বড় অনেক চাঁদ সূর্য না তারা থাকে? ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। রামধনুতে 7টি 8টি না 6টি রং থাকে? রামধনুতে 7টি রং থাকে। মাদুর শিল্পের জন্য কাঁচামাল লাগে সাবাই ঘাস বাঁশ না রাবার? মাদুর শিল্পের জন্য কাঁচামাল লাগে সাবাই ঘাস। এটা সকলে মনে রাখবে, সাবাই ঘাস মাদুর শিল্পের কাঁচামাল। ধান এবং পাট হলো প্রাকৃতিক কৃষিজ বাগিচা সম্পদ। ধান এবং পাট হলো কৃষিজ সম্পদ। মাটির হাঁড়ি কলসি তৈরি হলো একটি মাঝারি শিল্প, কুটির শিল্প না নির্মাণ শিল্প? কুটির শিল্প। দুই প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি করেছি জল বায়ু এবং ড্যাশ হলো প্রকৃতির প্রধান সম্পদ। জল বায়ু এবং মাটি হলো প্রকৃতির প্রধান সম্পদ। বাগানের চা ও কফি হলো ড্যাশ সম্পদ? বাগানের চা ও কফি হলো বাগিচা সম্পদ। বাড়ি তৈরি করাকে ড্যাশ শিল্প বলে? বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। জল ফোটালে ড্যাশ মতো বাষ্প ওড়ে? জল ফোটালে ধোঁয়ার মতো বাষ্প ওড়ে। মাঠের আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে ড্যাশ বলে? মাঠের আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে দিগন্ত রেখা বলে। দিগন্ত রেখা বা দিকচক্র রেখা বলে। তিনি প্রশ্নটি বলেছে সঠিক হলে টিক ও ভুল হলে কাটা চিহ্ন। শরীর ভালো রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে, ঠিক। ব্লেড দিয়ে নখ কাটা উচিত, একদমই উচিত নয়, কাটা। সাঁতার না জানলে জল থেকে সাবধানে থেকো, ঠিক। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে না যাক। ঘরেরটা বলেছে সুইচ অফ না করে ইস্ত্রিতে হাত দেওয়া দরকার, কাটা। জল নষ্ট করা উচিত নয়, ঠিক। চারটা বলেছে এক কথায় উত্তর লিখো। অমাবস্যার পরের দিন কোন পক্ষ আসে? অমাবস্যার পরের দিন শুক্ল পক্ষ আসে। শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, শুক্ল পক্ষ। তোমরা যখন দেখবে পূর্ণ বাক্যে লিখবে। হাতের কাজ কি ধরনের শিল্প? হাতের কাজ ঘরোয়া শিল্প। ঘরোয়া শিল্প। রামধনুর রংগুলিকে একসঙ্গে কি বলে? রামধনুর রংগুলিকে একসঙ্গে বে নি আ স হো ক লা বলে। মেশিন তৈরি শিল্প কোন ধরনের শিল্প? মেশিন তৈরি শিল্প বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প। গাছ জীবেদের কি কি উপকার করে? গাছ জীবেদের কি কি উপকার করে? ফল, ফুল, কাঠ, ঔষধ, অক্সিজেন দিয়ে উপকার করবে, অক্সিজেন দেয়। পাঁচেরটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ভিজে জামা পরলে হাঁচি গলা ফুসফুস নাক দিয়ে জল পড়ে। পাশে ক খয়ের দাগ দিয়ে লিখে দিচ্ছি। ঝুড়ি কুলো তৈরি হয় বাঁশের সরু সরু বাখারি দিয়ে। সূর্য থেকে দূরের আকাশ নীল দেখায়। উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে। মেঘলা আকাশ সূর্য দেখা যায় না। ছয়টা বলেছি টিকা লেখো। কয়ের প্রশ্নটি আছে জেব্রা ক্রসিং আর খয়েরটা আছে বিদ্যুৎ। এটা ছয়ের কয়ের টিকা। জেব্রা ক্রসিং শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরাকাটা দাগ দেওয়া থাকে, একে জেব্রা ক্রসিং বলে। এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত। রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক দেখে নিতে হয়,
কোনো গাড়ি আসছে কিনা, তারপর বাঁ দিক দেখে রাস্তা পার হওয়া উচিত। ক্ষয়ের টিকাটা বলেছি বিদ্যুৎ। মেঘে ভাসমান জলকণাগুলি একে অন্যের সাথে ঘষা লেগে বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুৎ যখন বায়ুমণ্ডলে তীব্র গতিতে ছোটে তখন প্রচন্ড শব্দ হয় ও আলোর ঝলক তৈরি হয়। এই শব্দ হলো মেঘ ডাকা, আর আলোর ঝলক হলো বিদ্যুৎ চমক। 7 প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে রাতে আকাশের রং কালো দেখায় কেন? রাতের আকাশ কালো দেখায় কারণ রাতের আকাশে সূর্য থাকে না, ফলে আলো থাকে না, তাই রাতের আকাশ কালো দেখায়। ক্ষয়ের প্রশ্নটি বলেছে বাজ কাকে বলে? দেখো এটা লিখবে এখান থেকে যে বাজ কাকে বলে। মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায়, তখন আলোর ঝলক দেখা যায়, আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে। গয়ের প্রশ্নটি বলেছি শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মানা উচিত? শরীর সুস্থ রাখতে সময় মেনে খাবার খাওয়া, জল পান করা আর ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো। ঘয়ের প্রশ্নটি বলেছে মেঘ সাদা দেখায় কেন? মেঘের মধ্যে খুব অল্প ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা দেখায়। ওয়ার প্রশ্নটি বলেছে দেখো ছায়াপথ কাকে বলে? এই প্রশ্নটা অনেকগুলো পৃষ্ঠাতে তোমাদের দিল, হয় টিকা হিসেবে দিয়েছে, না হলে ছায়াপথ কাকে বলে এই প্রশ্নটি অনেকগুলো পৃষ্ঠাতে কিন্তু দেওয়া আছে। দেখো রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্য দিক অব্দি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। ছায়াপথকে আকাশের প্রায় উত্তর দক্ষিণে দেখা যায়। পৌরাণিক মতে ছায়াপথের অপর নাম আকাশগঙ্গা, ইংরেজিতে একে মিল্ক ওয়ে বলা হয়। ছয়ের প্রশ্নটি বলেছে দিগন্ত রেখা কাকে বলে? খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে। আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে। ছয়ের প্রশ্নটি আছে দেখো জল দূষণের ফলে কি কি রোগ হতে পারে? জল দূষণের ফলে কি কি রোগ হতে পারে? কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি। জল দূষণের ফলে কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি রোগ হতে পারে। তারপর প্রশ্নটি বলেছে পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি বনভূমির নাম লেখো। পশ্চিমবঙ্গের কয়েকটি বনভূমির নাম সুন্দরবন, উত্তরবঙ্গে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বনভূমি আছে। তারপরে বলেছে পায়ে জং ধরা পেরেক ফুটলে কি করতে হবে? পায়ে জং ধরা পেরেক ফুটলে চুনে চিনি মিশিয়ে ক্ষতস্থানে দিলে রক্ত পড়া বন্ধ হবে, আর ডাক্তারের কাছে গিয়ে টিটানাস জাতীয় ইনজেকশন নিতে হবে। লাস্ট কোয়েশ্চেনটা বলেছি জ্যোতিষ্ক কি? রাতে আকাশে যেসব আলোর বিন্দু দেখা যায় তাদের জ্যোতিষ্ক বলে। কি লিখলাম? রাতের আকাশে যেসব আলোর বিন্দু দেখা যায় তাদের জ্যোতিষ্ক বলে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।